হ্যাঁ, রোজার মাস ফাঁফা করে বিড়ি টানছে, রমজান মাস ইফতারের টাইমে দাঁতুন করে করতে যাচ্ছে। ওকে যদি জিজ্ঞেস করছি, চাচা একটু আগে যে তুমি বিড়ি টানছিলে, এখন আবার ইফতার করতে এসেছো, বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছে। বাবা তুমি বুঝবা না যাচ্ছে। আমি কি বলেন না, কি হয়েছে? বলি দেখো এতই তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিন, কি আর একটা পাপ করবো? ইফতার চালাচ্ছি, এই তো হিকমত চালাচ্ছে, বুঝেছেন? গার্জেনকে জিজ্ঞাসা করছি, তোমার ছেলেকে বারণ করো, রোজা রাখে না, মুসলমানের ছেলে হয়ে নামাজ পর্যন্ত পড়ে না, তারাবিও যায় না, একটু সাধারণ করো। তখন গার্জেন বলছে, হুজুর দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ওবে তুই হেদায়েত কি মামার বাড়ির আবদার পেয়েছি যে তোর বাড়িতে ঢুকে আল্লাহ হেদায়েত করে দিবে? তোর মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, আল্লাহর কোনো যায় আসে না। এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে। কিন্তু আমার আল্লাহর মজবুরি নয় যে কোনো বান্দার ঘরে ঢুকে তাকে হেদায়েত করতে হবে, অত জরুরি পড়েনি, দায় পড়েনি। কিন্তু আমার আল্লাহ অপশন দিয়েছে কি, বান্দা শোনো, আমি হেদায়েতের মালিক, কিন্তু আমার জরুরি নয় যে তোমার ঘরে ঢুকে হেদায়েত করব। তবে হ্যাঁ, কোন বান্দা যদি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপে গিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে আসতে তো হবে, বাড়িতে বসে থাকার বলে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। এইভাবে কি হয়? শুনেন, এমন দেশ থেকে একটা চিঠি লিখলো মক্কা মদিনায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিদ্দিক আকবর গদিতে বসলেন, উনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? বলে হুজুর, আমাদের দেশে তো খুব অভাব অনটন, মানে খুব মারদাঙ্গা চলছে, লুটমার, চিরচামারি, ডাকাতি খুব হচ্ছে। তো হুজুর আপনি যদি একটু কোন একটা দামি নেতাকে পাঠাতেন তাহলে তো খুবই ভালো হতো হুজুর, আমাদের দেশের অত্যাচারগুলো তো দূর হতো, একটা দামি নেতাকে পাঠান। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম দিলেন যে আগামী অমুক সপ্তাহে তোমাদের নিকটে ঠিক নেতা পৌঁছে যাবে। এবার যেদিনকে ধরুন আজকে আমাদের নেতা আসবে জালসায়, তখন এবার ওই যেটা গ্রাম ঢুকছে ওই রাস্তার মোড়ের মাথায় সবাই গোল করে গ্রামের লোক ঘিরেছে, আজ আমাদের নেতা আসবে, আজ আমাদের নেতা আসবে, দেখি আমিরুল মুমিনিন আসবে। বাস আসতে আছে আসতে আছে, কেউ নাই, পাত্তা নাই। একজন বয়স্ক মানুষ এসে ওখানে একটা ছেলেকে বলছে আচ্ছা বলো তো বাবা। বলে কি? বলে তোমাদের এখানে হাউসটা কোথায়, গভর্নর হাউসটা যেখানে মন্ত্রী নেতারা থাকে? বলে ওই ভেতরে। বলে আমাকে একটু দেখিয়ে দিবে? বলে হ্যাঁ। সঙ্গে করে বাচ্চাটা নিয়ে যাচ্ছে। হেদায়েতের কথা শুনুন, যতক্ষণ যটা কথা বলবো খুব দামি কথা বলবো, মন দিয়ে শুনেন। এবার যখন বাচ্চা ছেলেটা সঙ্গে করে নিয়ে তাদের গভর্নর হাউস দেখিয়ে দিল, বলে হুজুর এটাই হলো আমাদের গভর্নর হাউস। বলে বাবা শোনো। বলে কি? বলে তোমাদের ওই মুড়ের মাথায় রাস্তায় লোকগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে গো? বলে হুজুর আর বলবেন না, আজকে তো আমাদের নেতা আসার কথা, আমিরুল মুমিনিন মক্কা থেকে পাঠাবে উমর ফারুক, এরই জন্য আমাদের নেতার অপেক্ষায় ওয়েলকাম জানানোর জন্য সবাই ওখানে দাঁড়িয়ে আছে। জুনি বললেন শোনো, ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য ওয়েট করতে আছো, যার জন্য অপেক্ষা করতে আছো, সেই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে ওদেরকে গিয়ে বললে ওগো তোমরা এখানে কি করছো বলো? বলে কেন রে? বলে তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো ওই নেতা আগেই চলে এসেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কখন নেতা গেল রে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। কখন নেতা গেল কিছুই তো বুঝলাম না। আমাদের মতন তো নেতা নয় যে আগে 10 খান গাড়ি, পিছনে পুলিশের দড়ি, হ্যাঁ খালি সাইরেন পোপা 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 পোপা। আরো শাসলি সালারা চোর বলে ওদেরকে ভয় লাগে, সামনে পিছনে পুলিশ রাখতে হয়। কিন্তু ইসলামিক নেতা কেমন? বহু মনীষীদের জীবনী পড়েছেন, কিন্তু ইসলামিক গভর্নরদের ইতিহাস পড়ুন, আপনার জীবন বদলে যাবে। নেতা কখন চলে এলো কিছুই বুঝতে পারলাম না। সবাই মিলে বলে চলো দেখি গভর্নর হাউসে। গভর্নর হাউসে এসে দেখছে, বলে কে? আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে শোনো আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, মক্কা থেকে উমর ফারুক আমাকে নেতা হিসেবে পাঠিয়েছে। এরা অবাক হয়ে গেল। এরা মনে মনে যারা মোড়ল চিঠি লিখেছিল এদের কিন্তু মন খারাপ কমিটিগুলো। কেমন? বলেছিলাম বারবার করে একটা শক্তিশালী যুবক নেতা পাঠাবেন, যেটা আমাদের দেশের সব হাল হকিকত বলে দিয়েছি।
যে আমাদের দেশে লুটমাট হয়, চুরি ছিনতাই হয়, রাহাজানি হয়, ডাকাতি হয়, মারামারি হয়, খুনাখানি হয়। অতএব যুবকদেরকে শক্তিশালী নেতা দেখে পাঠাবেন। কিন্তু এমন লোককে পাঠালো বয়স্ক তো নিজে ঠিকভাবে চলতে পারে না, লাঠির ভর করে দাঁড়িয়ে আছে। এরকম নেতা কেন পাঠালো? মন খারাপ করতে আছে, কিন্তু কি করবে, উপায় তো নেই। উমারে ফারুক পাঠিয়েছেন, মেনে তো নিতেই হবে। এবার বলল, হুজুর আপনি যখন নেতা, আপনাকে মাথা পেতে মেনে নিলাম, কিছু করার নেই। উনি বলছেন, শোনো, আমাকে মানলে হবে না, শুধু আজ থেকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো, আমি নসিহত করব, সেগুলো শুনতে হবে, সেগুলো পালন করতে হবে। বলে, বলেন হুজুর কি বলতে আছেন? বলে, আজকের পর থেকে এশার নামাজ পড়ার পরে যে যার বাড়িতে ঢুকে যাবে, ফজরের আযান দেওয়ার পর তবে বাড়ি থেকে বের হবে। এর মধ্যে রাত্রে কেউ বের হবে না, কেউ বের হবে না। বলে, কেন হুজুর? বলে, যদি তোমরা রাত্রে বেলায় কেউ বাড়ির বাইরে বেরো, তাহলে কিন্তু তোমাদের অসুবিধে আছে। কোনো ক্ষতি হলে তখন আমাকে কিছু বলবে না। কিন্তু যারা ডাকাত ছিল, এরা মনে মনে হাসছে, দেখো বুড়ে ভাষণ দিচ্ছে কেমন, ধাক্কা দিলে তো পড়ে যাবো, বাবা কি করবে আমাদেরকে। এরা ওদের খুব মন আনন্দ, আর ইনি কথা বলছেন, আর কথা কোনো ভ্যালুই দিচ্ছে না, বুঝতে পারছে, অবহেলায় কাটিয়ে দিচ্ছে। কেউ বাবা কি করবে, হ্যাঁ, বয়স্ক নেতা বাবা কি করবে আমাদেরকে। কিন্তু জানে না এই বেটা যে পৃথিবীর বুকে কাউকে বয়স্ক দেখে মনিও রাম। হাতিয়ার যতই থাকুক আর যত বড় ধন সম্পত্তি থাকুক না কেন, এগুলো কোনো মূল্য নেই হাতিয়ার না থাকতে। সব চাইতে বড় হাতিয়ারের নাম হলো ঈমান। যার কাছে ঈমান রয়েছে, দুনিয়ার কুত্তা বিল্লি পর্যন্ত তাকে দেখে ভয় করে। কিন্তু এই বেটারা কি করে জানবে এদের তো ঈমান কমজোরি। বয়স্ক মানুষ দেখে অবহেলায় কাটিয়ে দিল, মুচকি মুচকি হাসতে আছে, কিন্তু এরা জানে না এরকম একটা কাণ্ড হয়েছে। বনি ইসরাইল কওমের আল্লাহর আবিদ বান্দা ছিল, দিন রাত আল্লাহর ইবাদত করে। মনে মনে তার সামনে দেখলো গাছে কিছু লোক পূজা করতে লাগলো, গাছে পূজা করতে লাগলো। কিছু কথা আপনাদেরকে বলছি যেন বুঝতে পারেন যে হ্যাঁ ওটাই। গাছের পূজা করে, মন খারাপ হয়ে গেল, কি ব্যাপার রে, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আর এটা আল্লাহকে বাদ দিয়ে কেন গাছের পূজা করে। মনে বড় রাগ হয়ে গেল, কাকে বলবো আমি, কাকে নিষেধ করব, আমার কথা কেউ শুনবে না। আমি গরিব মানুষ, যাকে বলতে যাব ঘুরিয়ে আমাকেই বাঁশ দিবে। কাকে বলবো কথা, তার মানে কাউকে বলবো না। চুপি চুপি যাব, গিয়ে গাছের গোড়াটাকে কেটে দিব, শিরিক করা বন্ধ হয়ে যাবে। এই মনে আল্লাহর আবিদ বান্দা ভাবলেন, বুঝলেন তো? মনে মনে চিন্তা করছেন যে সত্যি তোরে তাই করে, শিরক করা বন্ধ হয়ে যাবে। যদি গোড়া কেটে দিই তাহলে তো শিরক করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার করলো কি, আবিদ বান্দা, ইবাদত গুজার বান্দা, উনি কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে মিস্টার ইবলিস দাঁড়িয়ে গেছে, মানুষের ভেষ ধারণ করে, বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ ভাই তুমি? বলে, কেন? শোনো, তোমাকে বলছি গোপন কথা, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, টুপি দাড়ি তোমার কাছে আছে, কিন্তু তো জানে না যে শয়তান। বলছে, তোমাকে দেখে ভালো লাগছে, তবে শোনো ভাই, আচ্ছা বলো তো দেখি, আমরা আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউরির উপাসনা করে মন খারাপ হবে কি না? বলে, হ্যাঁ নিশ্চয় হবে। বলে, ওই দেখো সবাই গাছের উপাসনা করছে, তাই আমি মনে মনে চিন্তা করলাম কাকে নিষেধ করতে যাব, কে আমার কথা শুনবে, তার মানে কেটে বাদ দিয়ে দিব, তাহলে সবই বন্ধ হয়ে যাবে। তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, আচ্ছা বলো তো ভাই, ও সব ঝামেলায় পড়তে যেও না। বলে, কেন? বলে, অন্য কেউ হলে বলতাম না, তুমি বড় আবিদ বান্দা, তোমাকে ভালোবাসি বলেই তো বলছি। শয়তানের টোপ দেখুন কেমন দিচ্ছে, তোমাকে খুবই ভালোবাসি যেহেতু তুমি আল্লাহর আবিদ বান্দা, তোমার মতন আমরা অত ইবাদত করতে পারি না, তুমি তো সারা রাত আল্লাহর ইবাদত করো। বললে, হ্যাঁ। বললে, শোনো, ও সব ঝামেলায় পড়তে যেও না। বলে, কি? বলে, তুমি কি কাজ করো? বলে, আমি সংসার কাটি জঙ্গলে,
আর রাত্রে বলে রাত্রে বেলায় ইবাদত করি, দিনে কাজ টাইম পাই না। তখন শয়তান বলছে শোনো, তোমাকে বড্ড ভালোবাসি, আমাকে আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছে, আমি প্রত্যেক দিন তোমার বাড়িতে আমি 2টো করে সোনার আশরাফি দিয়ে দিব, 2টো দিরহাম পাঠিয়ে দিব। আজ থেকে তোমাকে গাছ কাটতে হবে না, চলে সোজা বাড়ি চলে যাও। জীবন বেঁচে থাকলে পরে কত ইবাদত করতে পারবে, আর জীবনটা যদি না থাকে ইবাদত কখন তুমি করবে সুযোগ পাবে না। বাড়ি চলে যাও, আজ থেকে গাছ কাটতে হবে না, গাছ কাটতে হবে না, বাড়ি চলে যাও। এ কিন্তু মানতে চাইলো না, বলে কুস্তি করব। বলে আমি শুনবো না তোমার কথা। বলে কি করবে? বলে লড়াই করো। ইনি বলছে আমি গাছ কাটবো, আর শয়তান বলছে কাটতে দেব না। দুজনের মধ্যে তর্কাতর্কি ঝামেলা আরম্ভ হয়ে গেল। ইনি তখন বলছে ঠিক আছে, গাছ কাটতে যাবে তুমি আগে লড়াই করো, কুস্তি করো। বলে কি করতে হবে? বলে যে আগে জিতবে সে গাছ কাটতে যাবে, তুমি যদি জিতে যাও গাছ কেটে দিবে, আর যদি হেরে যাও বাড়ি ফেরত যেতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, করো কুস্তি। কুস্তি করতে লাগলো। কিন্তু শয়তানের সঙ্গে কি মানুষ পারে? কিন্তু আল্লাহর কুদরত, যদি ঈমান আপনার মজবুত থাকে সব দিক সম্ভব হবে। কুস্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়েছে, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না। আরেকবার করো। দ্বিতীয়বার করলো, দ্বিতীয়বারও তাই, তৃতীয়বার করো। তৃতীয়বারের বেলাতেও শয়তানকেও জমিনে ফেলে দিল, ওর বুকের উপরে আবিদ বান্দা দাঁড়িয়ে গেল। বললে শোনো, আমি তো জিতে গেলাম, এবার তো গাছ কাটতে দিতে হবে, এবার আমি যাব। বলছে আচ্ছা বলো ভাই, তুমি গরিব মানুষ, কেন লোকের ঝামেলায় পড়তে যাচ্ছ? কাল যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে গাছটা কে কেটেছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে। আমি মিথ্যে কথা বলবো না, সত্যি বলে দিব, তোমার নাম করে দিব। লোকে এসে তোমাকে কেলাবে, তোমার বিবি বাচ্চার কি হবে এটুকু ভেবে দেখেছো? তুমি তো একাই নয় ভাই, তোমার উপরে তো আরো অনেক দায়িত্ব আছে ছেলের সংসারে। কেমন শয়তান টোপ দিছে দেখুন। সত্যি তোরে ঠিকই তো বলেছে লোকটা, আমাকে ভালোবাসেই তো বলছে। বলছে শোনো, আজ থেকে তোমাকে কাঠ কাটতে হবে না, সারা দিন আগে তো শুধু রাত্রে ইবাদত করতে, আজ থেকে দিনে এবং রাত্রে 24 ঘন্টায় ইবাদত করবে, কোনো কাজ করতে হবে না। বলে সংসার চালাবো কেমন করে? বলে 4টি করে আশরাফি আমি তোমার বাড়িতে ঠিক পৌঁছিয়ে দিব প্রত্যেক দিন সকাল বেলায়, আর ইবাদত করতে হবে না। বাস যেমন এই কথা বলা, বাড়ি ফেরত চলে গেল, বাড়ি ফেরত চলে গেল। আল্লাহ রাসূল এটাই ভয় করেছিলেন যে কিয়ামতের আগে আমি ভয় করি না আমার উম্মতেরা শিরকে মুবতলা হবে, তবে এরা দুনিয়ার ধন দৌলত টাকা পয়সার মোহে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। হ্যাঁ, আর আমাদের ওইটাই হচ্ছে অবস্থা। কাকে শুনুন, আল্লাহর বান্দাই করলো কি, টাকার মোহে পড়ে চলে গেল। কিন্তু শয়তানের ওয়াদা কি সত্য হয়? শয়তানের ওয়াদা সত্য হয়? একদিন পয়সা পেল, দ্বিতীয় দিন আর পেল না, তারপরের দিন হয়ে গেল, শয়তান পয়সা দেয় না। অথচ আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। কিন্তু আল্লাহর ওয়াদার পিছনে ছুটে বেড়ায় না মানুষ, মোল্লার ওয়াদার পিছনে ছুটে বেড়ায়। বলে না, আজ যদি কোনো নেতা বলে আমি তোমাকে এই দিয়ে দিব, ওর পিছন দৌড়ে বেড়াবে। কিন্তু আল্লাহ যে বলেছে বান্দারে, ওরে একটা ভোটের এত দাম তুই ভালো করে জেনে গেলি, কিন্তু আমি যে বললাম 2 রাকাত নামাজের দাম তোর জিন্দেগির চাইতে বেশি দামি, কিন্তু আমরা ও কথাগুলোকে গুরুত্ব দিলাম না। বুঝলে? ই করলো কি, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, শয়তান যখন পয়সা দিল না, রাগে এবার করলো কি, কুড়াল কাঁধে নিয়ে চললো, যাকে কারো কথা শুনবো না, গাছ কেটেই ফেলবো। বুঝলেন? আজ এবার চলে গিয়েছে, কুড়াল কাঁধে করে চলে গেছে। সামনে ওই শয়তান দাঁড়িয়ে গেছে আবার, কিন্তু এমনি করছে আর ও রাস্তা গেছে। বলে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলে গাছ কাটতে। বলে না, যাওয়া হবে না। বলে আজকে কারো কথা শুনবো না, তুমি বেঈমান, মিথ্যা কথা বলেছো, আমাকে বললা পয়সা দিব আর দেওনি, 3 দিন হয়ে গেল, আজ তোমার কথা শোনা যাবে না, গাছ কেটেই ফেলবো, আজকে কারো কথা শুনবো না। বলে ঠিক আছে, তুমি গাছ কাটবে ঠিকই, কিন্তু গাছ কাটার আগে আমার সঙ্গে কুস্তি করতে হবে।
লড়াই করতে হবে, জিতে গেলে তুমি গাছ কাটবে, আর যদি হেরে যাও তাহলে যেতে পারবে না। ই আল্লাহ ওয়ালা বান্দা বলছে কোনো ব্যাপার নাই, কর কুস্তি, 3 দিন আগে তোকে 3 বার আছাড় খাইছি, কর দেখি। কারণ জানে তো 3 দিন আগে তোর কুস্তি হয়েছে, তুই তো জিতেছে, বলে কর কুস্তি দেখি, আজকে তোরই দৌড় দেখবো। আমাদের এরকম হয় না? আল্লাহ বলে শরীরের গরম দেখায়ও না, আমি শক্তি দিয়েছি বলে বেশি গরম দেখায়ও না। একবার যদি ডায়রিয়া করে দিই তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ, কতজন দেখবেন না শক্তির বড়াই দেখা, আমরা দেখবে বলে হুজুর রাত্রেবেলা ওই দিক দিয়ে যাবেন না, ওরা বিশাল বড় মাস্তান, আপনার মতন মৌলবীকে দুজনাকে চেড়ে ফেলে দিবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেন কত বড় মাস্তান হয়েছো, কত বড় শক্তিমান হয়েছো যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো, আর নিজেকে বলছো পালওয়ান, নিজেকে বলছো শক্তিমান। ওই শরীরের গরম দেখায়ও না, আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে মিষ্টি রস বের করতে পারি, আখের ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি। বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ বলছে বান্দা শোনো, সমস্ত ক্ষমতা আমার রয়েছে, তাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বড়াই দেখায়ও না। কি বলছে, কর কুস্তি দেখি তোকে আছাড় মারবো। কুস্তি আরম্ভ হয়ে গেল, কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন। সেই দিনই এমন, আজকে কিন্তু বাজি ফেলতে গেছে, সেই দিন আল্লাহওয়ালা বান্দা শয়তানকে জমিনে ফেলে তার বুকের উপরে দাঁড়িয়ে গেছিল। আজকে কুস্তির দিনে শয়তান করলো কি, আল্লাহওয়ালা আবিদ বান্দাকে জমিনে ফেলে দিল, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেল, বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেল। কি বলছে, মানবো না, আর একবার কর, বলে ঠিক আছে। দ্বিতীয়বার তাই হলো, আবার বলছে 3 বার সেদিন করেছিলাম, আজকেও 3 বার করতে হবে, বলে কর। তৃতীয়বারেও আজকেও কিন্তু শয়তান ওই আবিদ বান্দাকে জমিনে ফেলে দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে গেল। শয়তান দাঁড়িয়ে গেছে, আল্লাহওয়ালা বান্দার চোখের পানি ঝরাতে আছে। বলে কাঁদছিস কেন রে? বলে কাঁদছি একটা কারণে, নিজের শরীরের দিকে দেখছি, বললে কি আমার কি শক্তি কমে গেল, আমার কি সাহস কমে গেল, আমার কি বল কমে গেল, না কি হয়েছে বুঝতে পারলাম না। এই 3-4 দিনে কি এত পরিবর্তন হয়? বলে কেন রে? বলে বুঝতে পারলাম না। বলে কি হয়েছে বল? বলে 3 দিন আগে তোর সঙ্গে কুস্তি করলাম, তোকে 3 বার আছাড় মেরে জমিনে ফেলে দিলাম, তোর বুকের উপরে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আজকে কেন তোর সঙ্গে একবারও জিততে পারলাম না? একটিবারও কেন জিততে পারলাম না? আহারে, একটিবার কেন পারলাম না? 3 দিন আগে 3 বার ফেললাম তোকে, আর আজকে কেন জিততে পারলাম না? এই চিন্তা করছে। আহারে, যেমন এই কথা বলো। বলে তাহলে কি শুনতে চাস? বলে হ্যাঁ বলো। বলে তোর শরীরের শক্তি কমে নাই, সেদিন যা ছিল আজকেও তাই রয়েছে, তোর কোনো শক্তি কমে নাই, তোর পাওয়ার কমে নাই, তোর ক্ষমতা কমে নাই। বলে তাহলে হেরে গেলাম কেন? বলে হেরে গেলি একটা কারণে। বলে কি হয়েছে বলো? বলে কারণ হলো একটাই, সেদিন তোর ঈমান মজবুত ছিল, তাতে তুই জিতে গেছিলি। আজকে তোর ঈমান কমজোরি হয়ে গেছে, তাতেই হেরে গেলি। বলে কিসের ঈমান কমজোরি হলো? আমি কি ইবাদত কম করছি নাকি? আগে তো দিনে রাতে ইবাদত করতাম, এখন তো দিনে রাতে 24 ঘন্টা ইবাদত করি, তাহলে কিসের জন্য আমার ঈমান কমলো? বলে ওরে শোন, সেই দিন তুই গাছ কাটতে এসেছিলিস, আল্লাহর জমিনে মানুষ শিরিক করছে, শিরিক করা বন্ধ করবি বলে ঈমানি তাকাত নিয়ে তুই বেরিয়েছিলিস কুড়াল নিয়ে গাছ কাটতে। তাই তো দিন আল্লাহ তোকে মাদাদ করেছিলেন, তাই তুই জিতে গেছিলিস। আজকে তুই এসেছিস পয়সা পাসনি বলে, আজকে গাছ কাটতে এসেছি পয়সা পাসনি বলে, এই লেগে রাগে গাছ কাটতে এসেছি, পয়সার কাছে তোর ঈমান কমজোরি হয়ে গেছে, এর লেগে আমি তোর উপরে জয়ী হয়ে গেলাম। আজকে দেশের পরিস্থিতি এরকম হচ্ছে, মুসলমান মার খাচ্ছে, তার মানে বোঝা গেল এরা নামের মুসলমান হয়ে আছে, কাজে কেউ নাই। বুঝলেন? তাই আল্লাহর উপর ভরসা রাখো। তাই শয়তান বলল সেদিন আল্লাহর উপর তোমার ভরসা ছিল, তাই তুমি জিতে গিয়েছিলে। আজকে তোমার আল্লাহর উপর
ভরসা নাই, পয়সার জন্য তুমি গাছ কাটতে এসেছো, তাই তো আমি জয়ী হয়ে গেলাম। কান্না করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। এবার এখন কেঁদে কি হবে বলেন? এখন কেঁদে কি হবে? ওই বিপদে পড়ে শেষ বেলায় কাঁদছে, মানে সারা দিন চলে গেল কোনো ব্যাপার নাই, সন্ধ্যাবেলা তখন এবার কাঁদছে, কোনো ব্যাপার নাই। ও তো বিপদের সময় সব বেটায় কাঁদে, কাঁদে না? বিপদে বললে পরে তো সবাই করবেন তো বটেই, কিন্তু তার আগেও তো তোমাকে আল্লাহর উপর ভরসা করতে হতো, কাঁদতে হতো, বুঝলেন? ইমামে হুসাইনকে কারবালার সরজমিনে যারা শহীদ করেছিল, ওই বেটারা যখন মোহাম্মদ বিন হানফিয়া এলো যে দেখি কে কে মেরেছিল, কারা কারা ইবনে জিয়াদের দলে ছিল, বলে খোঁজ করতে তাদেরকে সেরেই দেব, মেরেই ফেলবো, এই বলে যাচ্ছে। একজনের নাম নিল, বলে দেখো মক্কায় হজ করতে গেছে, উনি দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে, দেখছে দেখছে দেখছে, হ্যাঁ চলে আসছে একজন টুপিওয়ালা, দাড়ি লেগে তসবিহ করতে করতে, বলে এই তোর নাম অমুক নয়? বলে হ্যাঁ। তোর বাড়ি কুফা নয়? বলে হ্যাঁ। তুই ইবনে জিয়াদের দলে ছিলি না ইমাম হুসাইনকে যখন শহীদ করিস কারবালায়? বলে হ্যাঁ ছিলাম ভাই। বলে চল তোকে কুটবো, চল। বলে কেন ভাই? বলে আজ তোকে বদলা নিব। বলে দেখো ভাই, তো বাতিল্লা সব করে দিয়েছি ভাই, আর ও সব করিনি ভাই, ও তখন ভুল ভ্রান্তি শয়তানি চক্রান্তে পড়ে চলে গেছিলাম, দেখো আমি এখন হজ করতে এসেছি, সব তওবা করে দিয়েছি, এখন ভালো হয়ে গেছি। বলে ওরকম সাজু সাজলে হবে না, তবে তুই ভালো হসনি, তোর শরীরের শক্তি নাই, তাই এখন ভালো হয়েছে। হ্যাঁ, তুই এখন কাকে ধাক্কা মারবি? তোকে তো লাত মারলে পড়ে যাবি তুই, তো তোর আবার কিসের ভয় করবি? যখন এখন যদি তুই ওই বয়স পেয়েছি, তুই এখনো শয়তানি করতি। হ্যাঁ, এখন তোর উপায় নেই, হ্যাঁ এখন তোর উপায় নেই, এরই লাগে তোমার এই অবস্থা। চল। তো তেমনি বিপদে বিপদে পড়ে আমরা, হ্যাঁ হ্যাঁ বলবো গজল, বলবো বলবো, পয়সা দিতে বলিও তাহলে বলবো। জি জি জি, তো এই হচ্ছে ব্যাপার আমাদের। বিপদে যখন পড়ি তখন শেষ বেলায় বলি হায় রে মুসলমান, এরই লেগে তো আমরা বলি বগিয়া মাহ কোयल ঝুমে গায়ে মলহার हो, बगिया माह कोयल झूमे गाये मल्हार हो, बगिया माह कोयल घूमे, बगिया माह कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया मह कोयल झूमे गाए मल्हार हो। শুধু এদের লেগে ভোজপুরি বলছি এক লাইন, তাই বুঝলেন তো? আপনাদের লেগেও আছে, যদি আপনারা থাকেন তাহলে বলবো मोहब्बते जोरे बोलें सुभान अल्लाह। के गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोले, गोदिया में लेके बोली दाई हलीमा, चम 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 के देखो घरवा हमारे हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो। ताई আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তেমনি দুনিয়ার মোহে চিরদিন কাটিয়ে দিও না। আজকে জেনে রাখো, বিপদে পড়ে দোয়া করার আগে আগে আমি শরীর যখন সুস্থ রেখেছিলাম, তখন যদি নিয়ামত দিয়েছিলাম, তখন যদি তুমি কদর বুঝতে, তাহলে এখন যেই দোয়া করছো, আগে দোয়া করলে তার আগেই কবুল হতো। কিন্তু এবার করলো কি, বান্দা বিপদে পড়ে গেছে, তখন আল্লাহকে বলছে আল্লাহ দোয়া কবুল করো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই ভুল আর হবে না। আমার আল্লাহ তো রহমতের, আমার আল্লাহ হচ্ছে দয়াবান, আমার আল্লাহ হচ্ছে রহমতের সাগর। আল্লাহ রব্বুল আলামিন, তার করুণা হলো, তার দয়া হলো, কৃপা হলো, মহান রব্বুল আলামিন স্রষ্টা তিনি করলেনটা কি, সেই বান্দাকে মাফ করে দিলেন। এখানে বোঝা গেল ইমানি শক্তি যার রয়েছে তারাই বড় বিদ্যমান হয়েছে। বয়স্ক হোক আর যাই হোক না কেন, ইমান যদি মজবুত থাকে, কোন মোল্লা যদি তোমার মাদাদ না করে, মহান আল্লাহ মাদাদ করবে। তাই জেনে রাখো, বয়স্ক দেখে কেউ অবহেলা করিও না। আমি বয়স্ক হতে পারি, কিন্তু
কিন্তু আমার ঈমান মজবুত আছে। গভর্নর হাউসে সকল লোকের সামনে যখন কথা বলতে থাকে, ওগো তোমরা শোনো, আজকের পর থেকে তোমরা কেউ রেশার নামাজ পড়ার পরে বাড়ির বাইরে বের হবে না। যদি বের হয়ে যাও তোমাদের নসিবে কষ্ট আছে, আমাকে তখন দোষারোপ করলে হবে না। যারা ডাকাত ছিল এরা তো হাসতে লাগলো, এই বয়স্ক মানুষ কি করবে। এখান থেকেই বলছিলাম, হ্যাঁ হ্যাঁ অসুবিধে নেই, যেখানে যাই আবার ঠিক জায়গা আসবো, চিন্তার কোনো কারণ নেই, বুঝলেন তো। তাই বার করলো কি, বয়স্ক দেখে অবহেলা করিও না, ঈমান যদি মজবুত থাকে মহান আল্লাহ মাদদ করবে। এবার করলো কি, উনি বলছেন যা বললাম তাই মেনে শুনবে। কারো যদি অঘটন ঘটে যায়, দুর্ঘটনা হয়, তখন আমাকে কেউ দোষারোপ করবে না, আমি তখন কিছু বলতে পারবো না। আগেই সাবধান করছি, এশার নামাজ পরে বাড়ি চলে যাবে, ফজরের নামাজের আগে তোমরা আগে বাড়ির বাইরে কেউ বের হবে না। আর যদি রাস্তায় কাউকে দেখি তাহলে কিন্তু কপালে বিপদ আছে, এই কথা মাথায় রেখো। সবাই মাথা পেতে মেনে নিলেন। ডাকাত চোর যারা ছিল তারা মুচকি মুচকি হেসে চলে গেল, দেখাই যাবে কেমন বাহাদুর তুমি, চলে গেল, বুঝেছেন। যাকে সময় হচ্ছে, বলবো না ছেড়ে দেবো বলেন, বলবো সত্যি বলছেন, আমার তো টাইম শেষ। হ্যাঁ গজল নাকি বলছে, বুঝলেন? হ্যাঁ আচ্ছা 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 গজল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লোক তো আছে। ওরে কখন ওয়াজ যদি সেরকম করি না, আমরা অলরাউন্ডার, আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, যা নিবেন তাই পাবেন। যদি ওয়াজ করি তো কখন সকাল হবে বুঝতে পারবেন না, কিন্তু করবো না তো, আমাকে মেলা দূর যেতে হবে। হ্যাঁ আমার শরীর, হ্যাঁ জি জি জি, কারণ ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার জানি না এখন প্রোগ্রাম করতে পারবো কিনা, তবে দোয়া করবেন আল্লাহ পাক আমার যেন সেরকম কিছু না হয়, কারণ মানুষের দোয়াটাই হচ্ছে লাখ টাকার চাইতে দামি। কিছুদিন পূর্বে আমার গালে একটা ইনফেকশন হয়েছে, এরই কারণে আমার মনে হয় প্রোগ্রাম যেগুলো নিয়েছি ক্যান্সেল করতে হবে, আর নইলে পরে দেখা যাক কি হচ্ছে। আমি তো আল্লাহর কাছে দোয়া করছি এই প্রোগ্রামগুলো মানে ছেড়ে দিই, তারপরে তখন দেখা যাবে। রমজান মাস ফ্রি আছি, তখন বাইরে যাব। জি 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 ইনশাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন, বাবজি বলেছে ভালো হয়ে যাবে, তো দোয়া করবেন আল্লাহ পাক যেন ভালো করে দিয়ে আমাকে আবার জালসার ময়দানে ফিরিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা আমার বাবা তুল্য লোক, চাচা তুল্য অনেক বয়স্ক মানুষ রয়েছেন, আমার ভাইয়েরাও রয়েছে অনেক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম, ঈমানি মজবুত আপনাদের থাকতে হবে। তাই এবার করলো কি, ইনি বললে দিলেন সবাইকে, সবাই চলে গেল, ইনি বলে দিলেন সবাই চলে গেল। এবার রয়ে গেল ওই বাচ্চা ছেলেটা। বাচ্চা ছেলে গভর্নর হাউসে দাঁড়িয়েছে, তোমাকে কি নতুন করে বলতে হবে? সবাই বাড়ি চলে গেল, এখন তুমিও যাও, তুমি কি দেখতে আছো? বলে হুজুর আমি কোনো জিনিস দেখছি না, আমি আপনার চোখের দিকে তাকিয়ে আছি। বলে কেন রে? বলে হুজুর এরই কারণে আপনার চোখের দিকে তাকাচ্ছি, আপনার চোখ আমার নবীকে দেখেছে, আমার নবীর চোখ আপনার চোখে পড়েছে, আমি আপনার চোখে আমার চোখ রাখছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। ওরে যে মানে না দিন রাত, দুনিয়ার বুকে জেনে রাখো নবীর সবচাইতে আশে লাগে মোহাব্বত। এরই লেগেই বলে নবীজিকে মানার মতন মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতন মানো। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। সুবহানাল্লাহ, যিনি ত্রিভুবনের মূল, যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতন মানো, নবীজিকে মানার মতন মানো। তাই আমার বাচ্চা বলছে হুজুর আপনার চোখে আমি দিদার করতে
আছি, আমার নবীর আশা পূর্ণ হয়ে যাচ্ছে। উনি বলছে বাবা শোনো, বলে বলেন হুজুর কি নামটা তোমার বলবে? বলে হুজুর আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার কি বাবা মা নেই? বলে আছে হুজুর। বললে শোনো, বলে কি বলতে চান? বলে তুমিও বাড়ি চলে যাও, রাত্রে বেলায় বাড়ির বাইরে বের হবে না, কিন্তু বাড়ি যখন যাচ্ছ আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। বলে দেন হুজুর। একটা কাগজে কি না জানি লিখলেন, লিখার পরে বাচ্চার হাতে দিলেন আর বললেন বাবা বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে জঙ্গলের যে কোনো একটা গাছে এই কাগজটা তুমি টাঙিয়ে দিবে, তারপরে বাড়ি চলে যাবে। এবার করলো কি, বাচ্চা চিঠি নিয়ে এলো, আসার পরে জঙ্গলে কোনো একটা গাছে লাগিয়ে দিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা হলো। আর নবীর প্রতি দরুদ পড়তে লাগলো, নবীর প্রতি দরুদের নজরানা পেশ করছে। কেমন নবী চিন্তা করুন, যেই নবীর মতন কেউ হবে না। এরই লেগে আমি আপনাদেরকে বলবো আমাদের সকলকেই আল্লাহ পাক যেন বেঁচে থাকাকালীন নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ। সবে অনেক মানুষ আছে, ইচ্ছে আছে নবীকে ভালোবাসে খুব, নবীর কাছে যাবার, কিন্তু যেতে পারে না। আচ্ছা বলেন মদিনা গেলেই কি নবীর ভালোবাসা হয়? কখনো এখান থেকে হবে। এরই লেগে তো কোন কবি বলে টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। সুবহানাল্লাহ বলে টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। ওগো আল্লাহ পরিবার দেখায় নবীর দিদার, এইটুকু সাদ মনে আমার আছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বাচ্চা বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত্রি যখন পের হয়ে গেল, সকাল বেলায় ফজরের আজান দেওয়ার পরে যে যার ঘর থেকে রাস্তায় বের হয়, বের হতে আছে, দেখছে রাস্তায় আর পা বাড়ানো যায় না। চারিদিকে কোনো লাশের বডি, এখানে কোনো বডির মাথা ওখানে, কারো হাত গাছে টাঙানো রয়েছে, কারোর পা টাঙানো রয়েছে, গোটা রাস্তা রক্তে লেলিয়ান হয়ে গেল। সবাই আতঙ্কিত হলো। আতঙ্কিত হওয়ার পরে গভর্নর হাউসে এলো। বলে কি হয়েছে? সবাই মিলে গভর্নর হাউসে ঘেরাও করলো। বলে ওগো আমিরুল মুমিনিন, ওগো আমাদের নেতা, আপনি কি এখনো শুয়ে আছেন? এখনো কি ঘুমিয়ে আছেন? তাড়াতাড়ি বাইরে বের হন। উনি বেরিয়ে এসে বললেন কি হয়েছে তোমাদের, এত চিৎকার করছো কেন? বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে অঘটন ঘটে গেছে। বলে বিপদ চলে এসেছে। কি অঘটন ঘটে গেল? কি না জানি বিপদ হয়ে গেল। বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে কে না জানি হামলা করে দিয়েছে, কে না জানি বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। বলে কি হয়েছে খুলে বলো। বলে হুজুর বাড়ি থেকে বাইরে বের হচ্ছি, বাইরের রাস্তায় আর পা বাড়ানো যায় না, গোটা রাস্তায় রক্তে লেলিয়ান হয়ে আছে। কোন লাশের বডি একদিকে, কারো মাথা একদিকে, কারো ধর, কারো পা, কারো হাত নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওগো হুজুর কে না জানি আমাদের বিপদ ঘটিয়ে দিয়েছে, কে না জানি আক্রমণ করে দিয়েছে। উনি মুচকি মুচকি হাসছে, বলছে এরই লেগেই তো বলেছিলাম রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। এখন বোঝো ঠেলা। বলে হুজুর তাহলে আপনি করেছেন নাকি? বুঝলেন? যেমন এই কথা বলেছেন, বলে হুজুর তাহলে আপনি করেছেন, আমরা তো ভাবছি অন্য কেউ বিপদ করেছে, তাহলে আপনি করেছেন মনে হয়। বলে না বাবা রে। বলে তাহলে এরকম হামলা কে করলো বলো? উনি বলছেন বাবা আমার শরীর দেখে কি তোমাদের মনে হয় এতজনকে আমি মারতে পারবো? বলে না, যেহেতু বয়স্ক লোক হাতির লাঠি নিয়ে তো আছে, কি মারতে পারবে? কিন্তু এরা জানে না আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে। পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ, তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা
মুসাকে করিয়ে নিলে ত্রাণ নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান আল্লাহ তুমি জাল্লে জালালাহু শেষ হবে না তোমার গুণগান ইনি বলছে বাবারে আমার শরীর দেখে তোমার কি মনে হচ্ছে আমি কি এদেরকে মারতে পারি বলে না সে তো দেখে মনে হয় না কে দিল আচ্ছা একজন 100 টাকা দিয়েছে ও গজল বলতে হবে ওদিকে গজল বলতে হলে আমাকে দেয়নি ওদিকে দিয়েছে আল্লাহ যাই হোক তুমি তার নেকদানকে কবুল করো জলসায় জি জি হ্যাঁ তো কথা হচ্ছে কি আর গজল বলছি গজল বলার আসলে মুড থাকে তো মানে ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী কেন বলেন তো আপনি আমাকে যদি এশার মাগরিবের পর বা এশার পর দিতেন তখন ওয়াজ আলাদা হতো তারপরে মিডিলে দিলে তখনকার ওয়াজ আলাদা হতো লাস্টে দিয়েছেন এখনকার ওয়াজ আলাদা হবে কারণ বক্তব্য রাখলে হবে না বক্তব্যকে চারিদিকে ধ্যান দিতে হবে একটা বক্তাকে তবেই বক্তা হওয়া যায় খালি শুধু বলেই গেলাম সেটা নয় অনেক ব্যাপার রয়েছে আমি যদি সেরকম ওয়াজ করতে লাগি যে কয়জন আছেন ওটাও পালাবেন বুঝলেন তো এরই লেগে না এরই লেগে আমি সেরকম ভাবে বলছি বুঝলেন তো বাবজি সোনামুখী আমার কিছু কিছু ওয়াজের সাথে অসহ হচ্ছে বুঝলেন তো চিন্তার কোনো কারণ নেই ওরে যা মশলা দিয়ে যাবো আমি প্রত্যেক জায়গায় তো জালসায় বলি আজকে এখানে আপনাদের এখানে প্রথম তো বহু জায়গা আছে একই জায়গাতে 3 বার 4 বার 5 বার করে জালসা করি সবাইকে আমি বলি যে আমাকে নিও না ভাই আর আমি জালসা করার পর 5 বছর টাইম দিই 5 বছর 5 বার জালসা করো দেখবা ঘুরিয়েছে আবার জাকিরকে চাইবা বুঝলেন তো অসুবিধে নেই হ্যাঁ কিন্তু তবু কারো ব্যাপারটা আছে ওই তো বললাম রিলের বক্তব্য আলাদা রিয়াল বক্তব্য হচ্ছে আলাদা বুঝলেন তো যাই হোক ইনশাআল্লাহ অসুবিধা নেই বাবজি সোনামুখী আমার শেষ সময় শেষ দোয়া নিয়ে আপনাদেরকে যেতে হবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার माशाअल्लाह एरी लेके तो बोले मुसलमान छेले शाहरुख न बनेगा न तो सलमान बनेगा सलमान बनेगा लोके बोले मौलवीरा मुसलमानेर बाच्चारा माओवादी उग्रपंथी तैरी हय आमी बोली शुन मुसलमानेर बाच्चारा की तैरी हय शाहरुख न बनेगा न तो सलमान बनेगा सलमान बनेगा शाहरुख न बनेगा शाहरुख न बनेगा न तो सलमान बनेगा न तो सलमान बनेगा ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा बनेगा ए दुश्मन इस्लाम तेरी खैर नहीं है अल्लाह के घर देर है अंधेर नहीं है আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নাই অন্ধকার আছে কি বাবা আল্লাহর মার ধীরে ধীরে লোকে বলে না তো সেরকম হচ্ছে বাবা আজকে নেতা হয়ে আছে বলে খুব গরম দেখাচ্ছে আজকে মেম্বারদেরকে সালাদ দেওয়া যায় না গো দুই পাশে বডিগার্ড তো নেতা মন্ত্রীদের মানে ভয় করে না তো যে কিছু হলে তো ধাঁধা করে উড়িয়ে দিবে AK-47 নিয়ে আছে কিছু বলাই যায় না তো আল্লাহ বলছেন বাহাদুরি দেখাস না তোকে জব্দ করার লেগে হাতিয়ারের দরকার হবে না কোন বিস্ফোরণ বোমা বারুদ কি ছুরির প্রয়োজন হবে না 4 পিস হাতে গুনে লাল পিঁপড়ে লুঙ্গি তলে ভরে দেব আপনি উসকুস উসকুস করবে জব্দ হয়ে যাবে বুঝলেন আপনি জব্দ হয়ে যাবে বডিগার্ড বলবে কি হয়েছে স্যার এত চুলকাচ্ছে কেন কিছু হয়েছে ফায়ার করব বাস শেষ কত এই লেগে যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে বেশি বাড়াবাড়ি ভালো নয় এই যে ভারতে যখন NRC চালু